শীতের সময় বেড়াতে যাওয়ার মজাটাই যেন অন্যরকম। আর পরিবারের সবাই যদি একসাথে ঘুরতে যায়, কোথাও বেড়াতে যায়, তাহলে তো মজা যেন দ্বিগুণ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রামে চলে এসেছি। অনেক সুন্দর ফুল, আমাদের পরিবারের সবাই মিলে চলে এসেছি। এই থেকে বেশি একটা দূরে না। তো আমার হাজবেন্ডের খালা বাড়িতে আমরা সবাই মিলে চলে এসেছি। আমার শাশুড়ি, আমার যা, আমার ননদ, আমার খালা শাশুড়ি, ফুফা শাশুড়ি সবাই মিলে চলে এসেছি। আমার হাজবেন্ডের আরও কাজিনরা তারা অন্য জায়গা থেকে চলে এসেছে। তো সবাই মিলে এক হব, অনেক বেশি মজা হবে। এখানে বেলুম্বা পেড়ে দিচ্ছিল আমাদের এই আপু। ওনাদের বাড়িতেই মূলত বেড়াতে এসেছি, অনেক বেশি মজা করে এই আপু। আর এখানে দুপুরের খাবার দিয়ে দিয়েছে, আর আপু তার ছেলেকে খাইয়ে দিচ্ছিল। পরিবারের সবাই, আত্মীয় স্বজন, কাজিনসরা সবাই যদি এক হয় অন্যরকম মজাই হয়। আর আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছিল, অনেক আইটেম ছিল। আর আমি এখানে খাবার খাওয়া শুরু করে দিই। প্রথমে একটু ভর্তা দিয়ে খাচ্ছিলাম, আর এই ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে। তারপর মাংস দিয়ে খেলাম। আর খাবার দাবার তো গ্রামের খাবার অনেক বেশি মজা লাগে। তো আমরা খাবার দাবারের শেষে বাইরে ঘুরতে যাই বিকালবেলা। আর এখানে দেখেন প্রকৃতিটা এত বেশি ফ্রেশ আর এত সুন্দর, অনেক বেশি ভালো লাগছিল। আর বাচ্চাদের কোলাহল, আর ওই বাড়িতে যত বাচ্চারা ছিল তারা সবাই মিলে, আর আমরা সবাই কাজিনসরা মিলে সবাই বের হয়ে যাই। আর অনেক বেশি মজা হয়। এ বাড়ি ও বাড়ি থেকে বড়ই চুরি করে খাওয়া, ফুল তুলে আনা, এটা তো আরও বেশি দারুণ লাগে। আর গ্রামটা এতই বেশি সুন্দর ছিল, শুধু মাটির ঘর আর মাটির ঘর। এত বেশি ভালো লেগেছে, আমার মনে হয়েছে যেন আমি ওখানেই থেকে যাই। আর এখানে দেখেন বাচ্চারাও আমাদের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের সাথে সাথে চলে আসছে। আর ওদের কথা কি বলবো, ওরা তো অনেক বেশি ভালো। এখানে দেখেন আপু একটা ফুল চুরি করেছে, আর বলছিল আমি এখান থেকে চুরি করছি। যাই হোক, এটা মজা করেছি আমরা, এটা তেমন কিছু না। আর ওনরা ছিল, সামনেই ছিল, আর আমরা ওটা নিয়ে মজা করছি। আমার কাছে তো বেশি ভালো লেগেছে এখানকার মাটির ঘরগুলো। মাটির ঘরগুলো যেন একেবারেই প্রশান্তির একটা জায়গা। আমি কি বলবো, এখানে এসি কিংবা ফ্যানের প্রয়োজন হয় না, এখানে এমনিতেই শান্তি। আর এই সিম গাছগুলো কিছু দূর পর পরই দেখতে পাচ্ছি অনেক বেশি সিম গাছ। ঘরের পাশে, বাড়ির পাশে আঙিনায় সিম গাছ হয়ে আছে, আর অনেক বেশি সিম ধরে আছে। মনে হয় যেন তুলে নিয়ে আসি, এত বেশি ফ্রেশ ফ্রেশ ফোর্স। আর দেখেন এদিকে আমাদের এন্টারটেন দেওয়ার জন্য আমেনা আপু একটা গান শুনে, আপনারাও শুনুন। আপু এদিক থেকে গান তো গানটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, তো এদিকে খালা আবার আমাদের জন্য পিঠার আয়োজন করে। বিকালবেলা যেহেতু আমরা চলে আসবো, তাই তাড়াতাড়ি করে খালা একটু পিঠার আয়োজন করে। আর আমরা এই পিঠাটা অনেক বেশি এনজয় করেছি। যেহেতু গুড় ছিল, মানে খেজুর গাছের রস থেকে যে গুড়টা বানানো হয় ওটা দিয়েই আমরা পিঠাটা খেয়ে নেই। আমরা সবাই মাটির চুলার পাশে বসে গল্প করছিলাম, যে যার মতন চেয়ার দিয়ে, কেউ পিড়িতে বসে, আর কেউ গল্প করছিল, কেউ পান খাচ্ছিল। অনেক বেশি ভালো লাগে, সবার গ্রামের মানুষগুলোই বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর পরে খালা একটা মজার মজার কথা বলে, আর আমরা সেটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম। গ্রামের মানুষ অনেক বেশি সরল সোজা, আর এত বেশি ভালো। বানাতে বানাতে প্রায় সন্ধ্যাই হয়ে যাচ্ছিল, আর এদিকে আমাদের আসারও টাইম হয়ে যাচ্ছিল। তাই খালা তাড়াহুড়া করে আমাদেরকে কিছু পিঠা তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছিল, আর বলছিল যাতে আমরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। আর তারপরে ভাবিরা আর খালা দুজন মিলে তাড়াতাড়ি করে পিঠা বানিয়ে আমাদেরকে খাবারটা খেতে দিয়ে দেয়। কারণ আমরা আবার অনেক দূরের পথ চলে আসব, বেশিও দূর না, কিছুটা দূর। আর এই গ্রামের সব কিছুই যেন আমার কাছে অনেক বেশি ফ্রেশ লাগে। এত এত সুন্দর, এত এত সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আমার কাছে কেন জানি বরাবরই গ্রামটা বেশি ভালো লাগে, তাই আমার শহরে বিয়ে হয়েছে। যাই হোক, আমাদেরকে খাবারটা দিয়ে দেয়, আর ফ্রেশ গুড় আর ফ্রেশ পিঠা আমরা দুজনে মিলে অনেক বেশি এনজয় করি। আমি আর আমার আপু দুজনে মিলে অনেক বেশি মজা করে খাই। তারপরে আমি আর আপু চলে আসি, আর খালারা সবাই ওখানে থেকে যায়, কারণ তারা নাকি রাত্রবেলা অনেক বেশি গল্প করবে। যাই হোক, ওখানে আর আমরা থাকি নাই, কারণ তারা বড়রা অনেক বেশি গল্প করবে। তারা বোনেরা এক হয়েছে, অনেক বেশি মজা করুক। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।